আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি দুই কাবলার মসজিদের সামনে, মসজিদে কেবলাতাইন। আপনাদেরকে দেখাবো। দুই কেবলা মসজিদ মানে এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় তার কেবলার পরিবর্তন হয়েছিল আল্লাহ তাআলার হুকুমে, যার কারণে এই জন্য এটাকে দুই কেবলার মসজিদ বলে। ইসলাম ইতিহাসে সব মুসলমানই জানে যে আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে। তারপরে যখন আল্লাহর হুকুমে কেবলা পরিবর্তন হয়ে কাবার দিকে আসলো, সেটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজরত অবস্থায় সেই মুহূর্তে এই মসজিদে সে নামাজরত অবস্থায় ছিল, এবং তখন থেকেই শুরু হয় আমাদের কাবার দিকে কেবলার সূচনা। মানে একই মসজিদে নামাজরত অবস্থা হওয়াতে এটাকে একই নামাজে যেহেতু দুই কেবলার পরিবর্তন হয়ে এই জন্য এটাকে কেবলাতাইন মানে দুই কেবলার মসজিদ বলা হয়। কেবলার মসজিদ। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসলে এই মসজিদ সম্পর্কে, মসজিদের ইতিহাস সম্পর্কে। যাই হোক, যদি আপনাদের কাছে বিষয়টি খুব ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখেন পরিবেশটা কত সুন্দর, মানে মন জুড়া যাবে। নারী পুরুষ উভয় পক্ষই আসলে দুই পাশে, যে এদিকে হচ্ছে পুরুষ আর এদিকে হচ্ছে নারীরা যারা আছে তারা নামাজ পড়তে পারবে। তো আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর পরিবেশ, এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, না ভাই? হ্যাঁ, আরে অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা, মানে মোটামুটি আমরা কিন্তু ভালোভাবেই ঘুরতে পারতেছি। চিন্তা করলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মরুভূমি এলাকায় চতুর্দিকে, ওই সময় তো এখনো না অনেক রাস্তাঘাট ঘর বাড়ি ঘর অনেক কিছু হয়েছে, ওই সময় তো শুধু মরুভূমি এলাকা ছিল, পাহাড় আর পাহাড় জঙ্গলের মতো ছিল। এই জায়গাতে এসে রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছেন, এসে এখানে নামাজ পড়ছেন। হ্যাঁ, আমাদেরকে ঈমান ও আমলের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, যার কারণে আমরা আজকে আমরা মুসলমান হইতে পারছি এবং আমাদের পর্যন্ত দাওয়াত